গেল ২৯ মে তহবিল সংকটে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে চাকরি থেকে ছাঁটাই করা হয় ১২০০ স্বেচ্ছাসেবক শিক্ষককে। এরপর গেল বুধবার থেকে বন্ধ করা হয় ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে পরিচালিত সব শিক্ষা কার্যক্রম। এতে অনিশ্চয়তায় পড়েছে প্রায় ২.৫ লাখ শিশুর শিক্ষা কার্যক্রম। মঙ্গলবার বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনকে পাঠানো চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানায় ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেন। এতে বলা হয়, স্থানীয় ১২০০ শিক্ষকের সাথে চুক্তি বাতিল করা হয়েছে। একই সাথে গ্রেড ৩-এর উপরে থাকা স্থানীয় শিক্ষকদেরও আর বেতন দেওয়া হবে না। এতে সব মিলিয়ে বেকার হয়ে পড়ছেন ৪,০০০ স্থানীয় শিক্ষক। গ্রেড 3 থেকে অ্যাবাভ যারা আছে স্থানীয় শিক্ষক, তাদেরকেও অনেকটা ইনডাইরেক্টলি বলা হয়েছে তারাও আর বেতন পাচ্ছে না। তো তাতে করে বাংলাদেশের প্রায় ৪,০০০ শিক্ষক তারা তাদের কাজকর্ম আর করতে পারবে না। Hire Google TV, endless color, smart living. রোহিঙ্গা ক্যাম্পে প্রায় ৪ লাখ শিশুর শিক্ষাদানে নিয়োজিত রয়েছেন ৮,০০০ স্বেচ্ছাসেবক শিক্ষক, যার মধ্যে প্রায় ৪,০০০ই স্থানীয় নাগরিক। তবে স্থানীয় শিক্ষকদের চাকরিচ্যুতি ও শিক্ষা কার্যক্রম বন্ধ নিয়ে হতাশ স্থানীয় স্বেচ্ছাসেবক ও রোহিঙ্গারা। এখন বন্ধ করে দিয়ে আর লেখাপড়া করি না পারি, আর এখন কি হইব হচ্ছে স্কুল লোন মানে কি বন্ধ করে দি ফেলের ইয়ান আরা যেহেতু রোহিঙ্গা বাংলাদেশের মধ্যে আছে, রিফিউজির মধ্যে ইন আর তো এখন চিন্তা তৈরি গই। প্রতিটা ক্ষেত্রে প্রতিটা নিয়োগস্থানীয়দেরকে অগ্রাধিকার দিতে হবে এবং আমাদেরকে যারা ছাঁটাই করছে তাদেরকে পুনর্বহাল করতে হবে। ইউনিসেফ যদি আর ফান্দি না পারে এখন আর কেঙ্গুরি অনার কি দিম স্যালারি দিম শিক্ষা নতালে রোহিঙ্গা মন তো যায় আরে কুলে ব্যাগুলো সন্তারাস যায় আরে সন্তারাস বনি যাবে শিক্ষা তার আমার দিলে। যদিও ন্যায্যতার ভিত্তিতে সমস্যার সমাধানের চেষ্টা চলছে বলছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। শিক্ষা প্রতিষ্ঠান যদি চালু না থাকে, ৪ লক্ষ বাচ্চা ক্ষতিগ্রস্ত হবে। ফান্ডিং পরিস্থিতি খুবই বিপজ্জনক পর্যায়ে নেমেছে। আমরা ন্যায্যতার কথা বলছি, যাতে কারো প্রতি কোনো বৈষম্য না হয়। এখন কক্সবাজার।